গুড মর্নিং বন্ধুরা, আবার অনেকদিন বাদে সকালবেলা রান্নাঘরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। বেশ অনেকগুলো দিনই মাঝখানে আমি কদিন আগে তোমরা দেখেছো আমার রাসের ব্লগে যে আমরা বোনের বাড়িতে গেছিলাম রাসের মেলায় ঘুরতে। ওদের নবদ্বীপে তো রাস খুব বিখ্যাত, মানে ওখানে ভীষণ বড় করে, মানে ওটা হচ্ছে ওদের বাৎসরিক একটা উৎসব। যাই হোক, সেই সব দেখে চলে এসেছি। বেশ কিছুদিন হলো, আবার মাঝখানে কিছুদিন আবার গ্যাপ হয়ে গেছে। তাই আজ থেকে আবার সকালবেলা কি করছি কি না করছি, সকালের এই যে কর্মব্যস্ততা সেটা নিয়েই আজকে সকালটা শুরু করছি। তাহলে সাথে থাকো, দেখতে থাকো আজকে সারাটা দিন কী করি কি না করি। গুড মর্নিং। এক কাপ চায়ের সাথে তোমাদের সবাইকে সুপ্রভাত। আর এই দেখো, ঠান্ডা কিন্তু ভালোই লাগছে, আবার ঠান্ডাটা ভালোই পড়ে গেছে। আর আমি এই চা নিয়ে একটু তো বসবো, আমার ডাল বসানো হয়ে গেছে এদিকে। আর তোমাদেরকে দেখাই, এই দেখো এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের হাতের করা। এই চাদরটা কিন্তু যে কেনা হয়েছিল যখন, তখন কিন্তু পুরো এই প্লেন এক কালারের ছিল। আর এই যে এইভাবে ফুল ফুল করে দিয়েছে মা, দেখলে এই দেখো। মায়ের কিন্তু সেলাই খুব মানে দারুণ হাতের কাজ। এই দেখো পুরো অল ওভার এইটা এইভাবে বানিয়ে দিয়েছে। এই দেখো, এই দেখো লাস্টে এইখানটা এরকম বড়। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে মায়ের এই হাতের কাছে। ওয়েদারটা এত বাজে, শরীরটা একদমই ঠিক থাকছে না জানো। বলো তো, এই সকালবেলা এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তারপরে বেলায় এত গরম, এত রোদ্দুর লাগে। এই ঠান্ডা গরম লেগে আমার শরীরটা মাঝে মাঝেই খারাপ যাচ্ছে। আর রান্নাটা চাপিয়ে দিয়েছি, বেরোতে তো হবেই, এখন তো আর কোনো ছুটি ছাটা নেই। টানা লম্বা অনেক ছুটি কাটানো হয়ে গেছে। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা বসিয়ে এই দেখো চা নিয়ে একটু 2-3 মিনিটের রিল্যাক্সেশন, একটু চা খাচ্ছি। আর তারপরে রান্নাগুলো সেরে ফেরে ফটাফট তো বেরিয়েই পড়তে হবে। এই দেখো আমার মাছের ঝোল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলো নিচে যাই, একটা জিনিস এসছে জানো, চলো। হ্যাঁ, মর্নিং ম্যাম। মর্নিং। আপনি 10 টাকা থাকলে দিন না। 10 টাকাই আছে। 10 টাকা দিন না, তাহলে থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই দেখো কি নিয়ে এসেছি, কি অর্ডার করেছিলাম ব্লিঙ্কিটে। ফার্স্ট টাইম চিংড়ি মাছ অর্ডার করেছিলাম জানো, দেখি আর কেমন হবে। দেখো আজকে ফার্স্ট টাইম ব্লিঙ্কিটে অর্ডার করে কি আনালাম। এই দেখো চিংড়ি মাছ। এই যে এটা হচ্ছে IFB থেকে অর্ডার করেছি, আর এটা আমার ফার্স্ট ব্লিঙ্কিট অর্ডার। তা ভাবলাম, আর আরে এই এখন দেখো এই ঠান্ডা ঠান্ডা পড়েছে, হঠাৎ করে হাজব্যান্ড কি নিয়ে এসে বলো তো, পটল। যে কী ব্যাপার, হঠাৎ না ফ্রেশ পটল দেখলাম, তাহলে আলু পটলের তরকারি করবো, তাই এটা চিংড়ি মাছ। এবার বাজারে গিয়ে এখন সকালবেলা এখন আর সম্ভব নয়, এরকম নিয়ে চলে এসেছি ব্লিঙ্কিটে। দেখি এবার ফার্স্ট টাইম কেমন হয়। কোনো দিন আনিনি, কোনো দিন এরকম মাছ টাছ আনিনি, ড্রাই মানে গ্রসারি আইটেম তবুও এনেছি, মানে আমার বাড়িতে না, মায়ের বাড়িতে, মায়ের কাছে অ্যাপ রয়েছে, মাকে করে দিয়েছি, কিন্তু নিজের বাড়িতে কখনো এরকম আনিনি। দেখা যাক আজকে কেমন হয়, তারপর তোমাদের রিভিউ দিচ্ছি।
এই দেখো খানিকটা চিংড়ি ভেজে নিচ্ছি আর খানিকটা ফ্রিজে রেখে দিলাম, ওটা আবার অন্যদিন অন্য কোনো তরকারির সাথে করা যাবে। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে একটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। সকালবেলা না ক্যামেরা অন করে অত কাজ করা যায় না। পেঁয়াজ এই আলু পটলটা ভাজা হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার গুঁড়ো হলুদ, নুন, জিরে গুঁড়ো, তারপরে অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো সমস্তটাই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপরে তারপরে ওই ভেজে রাখা আলু পটল চিংড়ি মাছ সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখতে দেখতে কিন্তু প্রায় 9:30 বাজতে চললো ঘড়ির কাঁটা। আর তো সময় নেই, তাড়াহুড়ো করে আর কিছুই শ্যুট করা হয়নি। এরপরে তো কাজে বেরিয়ে গেছিলাম। তারপরে ফিরে এসে এই দেখো সন্ধ্যেবেলা নিজের বাড়িটাই যা চিনতে পারছি না, হঠাৎ করে ভুলে গেছিলাম জানো তো। আমার হাজব্যান্ড আবার মনে করিয়ে দিয়েছিল যে গিফট কিনে নিয়ে এসো, নিচে ভাড়াটাই যে বাচ্চাটা তার আজকে বার্থডে। এই দেখো নিজের বাড়িতে ঢুকছি, রাস্তাটা চিনতেই পারছি না, খুব সুন্দর করে ওরা সাজিয়েছে বাচ্চার জন্মদিন। এই যে আমাদের সিঁড়ি দিয়ে উঠে নিচে একতলাটায় ওরা ভাড়া থাকে, ওরা নন বেঙ্গলি। এই দেখো এখন আমরা চলে এসেছি। আর ঘরের মধ্যে আর কি সাজবো বলো, ওই একটা চুড়িদারটা চেঞ্জ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচে বাচ্চাটার বার্থডে সেলিব্রেট করতে চলে এলাম আমরা সবাই। আর বাচ্চাটা জানো তো, এই দেখো এই বেলুনটা ওকে এত উঁচুতে, এবার যেই কেকটা কাটার পরে এবার কেউ ফাটাতে পারছে না, এই নানা রকম চেষ্টা হচ্ছে। তারপরে বাচ্চাটা বেলুনটা কেন ফাটানো হয়েছে এই এতেই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই দেখো মন খারাপ হয়ে বসে আছে, ওর বেলুনটা ওর ঝোলানো রয়েছে, কেন ফাটিয়ে দেওয়া হলো। যাকগে এইভাবে আজকের রাতটা ভালোভাবেই কেটে গেল। এই নিচের বাড়িতে হইচই করে বাচ্চাদের সাথে খানিকটা সময় কাটিয়ে আনন্দ করে। তাহলে আর কি, আজকে তাহলে এইটুকুই। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে চলো টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ডিনার সারা হয়ে গেছে, আর এই দেখো বাচ্চারা কিন্তু এখনই সব গিফট খুলে খেলতে শুরু করে দিয়েছে। আর এই আমাদের হাজব্যান্ডকেও বলেছে আঙ্কেল আপ ভি बैठिए বলে ডেকে নিয়ে আর ও বাচ্চাদের সাথে খেলতে খুব ভালোই পারে। ওই দেখো সব খেলা শুরু করে